মুহররম যখন আসে মুমিনের অন্তর কাঁদে কিনা বলুন? হাজিরিন, এই মুহররম মাস এমন এক মাস, এই মাস যখন আসে মুমিনদের হৃদয় কাঁদে, মুমিনের হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমার আল্লাহ বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাজিরিন, রাসূলুল্লাহ হাদিসে মুবারাকায় বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা দুইটা জিনিসকে আঁকড়ায় ধরবা। একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে সুন্নাহ। রাসূলের হাদিস। অন্য এক জায়গায় আমার রাসূল বলেছেন দুইটা জিনিস, একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে আমার আহলে বায়াত। হাজিরিন, আমরা দুইটাই মানি, দুইটাই বিশ্বাস করি। আমার রাসূলুল্লাহ ইমাম হাসান আর হুসাইনকে কেমন ভালোবাসতেন, মহব্বতের পরিধিটা কেমন ছিল। আমার আল্লাহ রসুলকে ভালোবাসতেন, রসুলের নাতিদেরকে মহব্বত করতেন কিনা বলুন? ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন হাজিরিন আমার রসুলের দরবারে আসলেন। আর একটু পিছনে যাই, যদি পিছনে যায়, ও আমার ভাইয়েরা বাবারা, ইমাম হাসান হুসাইনকে রসুলুল্লাহ এত মহব্বত করতেন। সাহাবায়ে কেরাম দেখতেন তাদের নাতিদেরকে কেমন মহব্বত করতেন। একদিন রসুলের নাতি ঘরের মধ্যে খাবার নাই। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা খাবার আনার জন্য মা ফাতিমা বললেন, স্বামী শোনেন, আমরা তো বয়স্ক মানুষ, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি, কিন্তু বাচ্চাগুলো তো সহ্য করতে পারবে না। আজকে কয়েকদিন হয়ে যায় ঘরে কোনো খাবার নাই। আমার রসুলের আদরের কন্যা জগৎজননী মা ফাতিমা বললেন, ও স্বামী, শেষ সম্বল যা কিছু আছে ছিল আমি আপনার হাতে তুলে দিলাম, এগুলো বিক্রি করে কিছু খাবার নিয়ে আসুন। আলী কাররামাল্লাহু ওয়াজহা চলে গেলেন বাজারে শেষ সম্বল নিয়ে। বাজারে যখন গেলেন, হাজিরিন, বাজারে গিয়ে যখন এই জিনিসগুলো বিক্রি করে খাবার নিয়ে বাড়িতে চলে আসবেন, বাড়িতে চলে আসছেন। চলে আসার পরে হাজিরিন মা ফাতিমাকে বললেন, ফাতিমা দরজা খোলো। দরজার মধ্যে কড়া নাড়লেন, দরজা খুললেন, খাবার নিয়ে বসেছেন। আলী, মা ফাতিমা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চারজন। ওই মুহূর্তে আলীর ঘরের দরজায় একজন ভিক্ষুক এসে হাজির। ও আলী, 4 দিন যাবত কোনো কিছু খাই না, কোনো খাবার যদি তাকে আমাকে একটু দেয়। কয়দিন যাবত? 4 দিন। মা ফাতিমা, ইমাম হাসান হুসাইন কয়দিনের উপবাস? 3 দিন। ভিক্ষুক একদিন বেশি, ঠিক কিনা বলেন? হাজিরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের রাজ্য, জ্ঞানের শহর, জ্ঞানের ভান্ডার। ওই শহরের প্রবেশদ্বার হচ্ছে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের পরিধি এমন বেশি ছিল, আমার রাসূল বলেছেন আমি হচ্ছি জ্ঞানের রাজ্য, আর ওই রাজ্যের ওই ঘরের প্রবেশদ্বারটা হচ্ছে আমার আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই জায়গা থেকে শিক্ষা নেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ভিক্ষুক আমার সন্তান 3 দিনের উপবাস, ভিক্ষুক 4 দিনের উপবাস। ও মুসলমান, শিক্ষা নেন, শিক্ষা গ্রহণ করুন। এই মতো অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবেন? যেহেতু আমার রাসূল বলেছেন আমি হচ্ছি জ্ঞানের রাজ্য, আর ওই রাজ্যের প্রবেশদ্বার হচ্ছেন আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের দিকে নজর দিলেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। কোরআনের দিকে যখন আলী নজর দেয়, কোরআন বলে নিশ্চয়ই সন্তান এবং সম্পদ দুইটাই হচ্ছে ফিতনার কারণ। আলীর শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, ভয় চলে আসছে। কি করবেন? ভিক্ষুককে যদি খাবার না দেন, ভিক্ষুক তো আমাদের চাইতে 1 দিনের বেশি উপবাস। আবার হাসান হুসাইনের চেহারার দিকে তাকান, আল্লাহ যদি বেজার হয়ে যায়। আল্লাহ তো কোরআনেও বলেছেন যদি আমি এই কাজটা করি আল্লাহ তো বেজার হয়ে যেতে পারেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনস্থির করলেন, না না, আমি আমার সন্তানকে দেব না, কারণ সন্তানের চাইতে এই ভিক্ষুক 1 দিনের বেশি উপবাস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারটা হাতের মধ্যে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে খাবার দিয়ে দিবেন। ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ বাবার পিছনে হাত দিয়ে ধরছে এইভাবে, বাবা না খাবার দিতে পারবেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দিবেন, একটু জাকুনে খেয়েছে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে খাবার দিয়ে দিলেন আল্লাহর আইনকে ভয় করে। হাজিরিন, ওই সময় ইমাম হুসাইন একটা শব্দ উচ্চারণ করলেন, বাবা তুমি কি আমাকে চেনো? সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, ইমাম হুসাইন যখন এই কথা বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। আমার সন্তান, আচ্ছা বলুন, বাবাকে যদি সন্তান বলে, বাবা তুমি কি আমাকে চেনো? আমি কি বাবার ঘরে হয়েছি না বাবা আমার ঘরে হয়েছেন? আমি বাবার ঘরে হয়েছি, এইটাই নিয়ম। কিন্তু আমি যদি আমার বাবাকে বলি, এই কথাটা হাস্যকর হবে কিনা বলুন? কিন্তু ইমাম হুসাইন বললেন, আলীর কম্পন শুরু হয়ে গেল। ইমাম হুসাইন দৌড় মারছে কোথায়? রসুলের দরবারে। রসুলের দরবারে রিসালাতে চলে গেছে। হযরতে হুসাইন যখন দরবারে রিসালাতে চলে গেছে, ওই সময়ে যখন বলছে, বাবা তুমি কি আমাকে চেনো, এই কথা বলার সঙ্গে সঙ্গে আলীর একটা ঘটনা, একটা দৃশ্য চোখের সামনে ভেসে আসছে। ওই দৃশ্যটা হচ্ছে, আলী একদিন দেখলেন আমার রসুলের দরবারে ইমাম হুসাইন গেলেন। কে গেলেন? ইমাম হুসাইন গেলেন। ইমাম হুসাইন যখন গেলেন, আমার রসুল গিয়ে দেখলেন ইমাম হুসাইন আর হাসান দুই ভাই। আমার রসুল কোথা থেকে যেন সফর থেকে আসলেন অনেক দিন পরে। আসার সময় হাজিরিনে কেরাম দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। হাজিরিন, রসুলের দরবারে ইমাম হাসান আর হুসাইন গেলেন। আমার রসুল সফর থেকে আসলেন। কোথা থেকে বলুন? দূর থেকে সফর থেকে আসলেন। এসে দেখলেন রাস্তার পাশে বসে ইমাম হাসান আর হুসাইন কান্দে। কিন্তু ইমাম হাসান একটু বড় ছিলেন, ইমাম হুসাইন ছিলেন ছোট। ছোট মানুষ, পিটাপিটি খুব বেশি দিনের ব্যবধান নয়, 1 বছরের ভিতরে দুইজন, 1 বছরের চেয়েও কম সময়ের ব্যবধান ছিল। হাজিরিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশে বসে কাঁদছেন। ইমাম হাসান কান্দে, কিন্তু একটু বুঝদার হওয়ার কারণে ইমাম হুসাইনের মতো নয়। আমার রসুল আসলেন, জিজ্ঞাসা করলেন, ভাই হাসান তোমরা দুই ভাই কেন কাঁদো? তোমার তো কান্দার সিস্টেম আছে। ইমাম হুসাইন তো কেমন জানি কান্না করতেছে, কারণটা কি? ইমাম হাসান বললেন, নানা ভাই, ইমাম হুসাইন কান্দে, রাস্তা দিয়ে একটা লোক কিছুক্ষণ পূর্বে ঘোড়া দৌড়িয়ে যাচ্ছে। ঘোড়া নিয়ে যখন যাচ্ছে, ইমাম হুসাইন এই ঘোড়ায় উঠবে, ঘোড়া বায়না ধরেছে। নানা ভাই ঘোড়ার জন্য কান্না করতেছে। আমার রসুল বললেন, ও হাসান তুমি কেন বললা না আমাদের বাড়িতে তো একটা ঘোড়া আছে, চলো বাড়িতে যাই। ইমাম হাসান বললেন, নানা ভাই মিথ্যা আমি কিভাবে বলবো, ঘোড়া তো বাড়িতে নাই। বলে, চলো আমি নিয়ে যাই, আমি আমার নানা ভাইকে ঘোড়ায় উঠাবো। রাসূলুল্লাহ গেলেন ঘরের ভিতরে, গিয়ে যখন উপর হলেন, ঘোড়ার মতো সোয়ার হলেন, ঘোড়ার মতো উপর হয়ে বললেন, ও নানা ভাই হুসাইন আমার পিঠের উপরে সোয়ার হও। সুবহানাল্লাহ বলবেন না? হাজিরিন, এই মতো অবস্থায় হযরতে মা ফাতেমা, জগৎ জননী খাতুনে জান্নাত মা ফাতেমা চলে আসলেন। এসে বলছেন, রাগান্বিত হয়ে গেলেন, কি করছো তোমরা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে এই দৃশ্য দেখলেন, কিছু বলে না। যদি ইমাম হাসান হুসাইনকে কিছু বলে, আল্লাহ তার রসুল বেজার হয়ে যাবেন, এই জন্য বলেন না। কিন্তু মা ফাতেমা বললেন, কি করতেছো? তোমাদের এত বড় সাহস? আমার রসুল বললেন, ফাতেমা আমি তুলেছি আমার নানা ভাইকে। এই কথা যখন বললেন, হাজিরিনে কেরাম, এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম হাসান আর হুসাইন, হাজিরিন দুইজন একত্রে উঠলেন। ইমাম হুসাইন বললেন, না ভাই, গুড়ার তো লাগাম থাকে, এই গুড়ার লাগাম কই? সুবহানাল্লাহ বলবেন না? হাজিরিন,
এই গুড়ার লাগাম কই যখন বললেন, ও মুসলমান এই গুড়ার লাগাম পাবে কোথায়? এই গুড়ার লাগাম কিন্তু আছে। আমার রসুল দাড়িটাকে দুইটা ভাগ করে দিয়ে দিলেন। কোন কোন জায়গায় আসছে আমার রসুলের পিছনে ছিল বাবরি চুল, চুলের মুষ্টি ধরলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধরলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দৃশ্য মনে হয়ে গেছে যে আমার রসুল এই সময় একটা কথা বললেন। এই দৃশ্য মনে হয়ে গেছে রাসূল ইমাম হাসান হুসাইনকে কত মহাব্বত করেন। এই মতো অবস্থায় মা ফাতিমা যখন ডাব দিলেন, যখন ধমক দিলেন ইমাম হুসাইনকে, আমার রাসূল না বললেন ধমকাবে না। ফাতিমা শোনো, আমি তুলেছি আমার নানা ভাইকে, কিন্তু দরজাটা বন্ধ করে দাও। আমার কোন সাহাবী যদি এই দৃশ্য দেখে কিছু বলবে না, কিন্তু রাসূলের প্রতি তাদের এত ভালোবাসা, এত মহাব্বত, এত আজমত, তাদের এত সম্মান। শুধু রাসূল নয়, রাসূলের নাতিদেরকেও তারা ভালোবাসেন, কিন্তু এই দৃষ্টিকোণ থেকে তারা কিচ্ছু বলবে না, কলিজা ফেটে মারা যাবে। ফাতিমা দরজা বন্ধ করে দাও। ও মুসলমান, আমার রসুল এত মহাব্বত করতেন ইমাম হাসান আর হুসাইনকে, কিন্তু কথা হচ্ছে হাজিরিন, ইমাম হাসান হুসাইন কে ছিলেন? আমার রসুলের নাতি, ঠিক কিনা বলেন? 61 হিজরি সনে, কত হিজরিতে বলেন? 61 হিজরি সনে শাহাদাত বরণ করেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে। আমরা ইতিহাস সবাই জানি, ঠিক কিনা বলেন? মুনাফিক মুসলমানেরা কারবালা 61 হিজরি সনে 10ই অক্টোবর, 61 হিজরি সনে 10ই মুহররম কারবালা হয়েছিল। কত সনে বলুন? 61 হিজরি সনে 10ই মুহররমে ইরাকের কারবালার প্রান্তরে অনুষ্ঠিত হয়েছিল। ও মুসলমান, আজকেও একদল ইয়াজিদি মুসলমান আছে না নাই? ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চায়, সাহাবী বানাতে চায়, ইয়াজিদের গুণকীর্তন করে, বলে ইয়াজিদের কোনো দোষ ছিল না। নাউজুবিল্লাহ বলবেন না? ইয়াজিদের কোনো দোষ ছিল না বলে। ও মুসলমান, ইয়াজিদ এক জায়গায় ধরা পড়ে যাবে। রসুলের পরিবার আলে রসুলদের যুদ্ধ শেষ হয়ে গেছে, ওই দিকে আমি যাই না। একটা ঘটনা বলি, ইয়াজিদ কিভাবে আপনার অপরাধী হয় দেখেন। অপরাধী এক জায়গায় নয়, আমার আওলাদের রসুলদেরকে আপনার কিভাবে নেবেন? একটা জায়গায় যুদ্ধ শেষ হয়ে গেছে, ইমাম হুসাইন শহীদ হয়ে গেছেন, নবী পরিবার শহীদ হয়ে গেছে, শুধুমাত্র পুরুষদের মধ্যে জয়নাল আবদিন বেঁচে আছেন। ইমাম জয়নাল আবদিন সহ মহিলাদেরকে ইয়াজিদের দরবারে, বাদশার দরবারে উঠানো হলো। উঠানোর সিস্টেমটা ছিল, এই গ্রামে গঞ্জে দেখবেন একসঙ্গে গরুকে একসঙ্গে বেঁধে নিয়ে যায়, এটা কি বলে? হ্যাঁ, কোয়ারনা, হানজুর দিয়া, হানজুর দিয়ে একসাথে যে নিয়ে যায় গরুরে, গরুর ফাল নেওয়া হয় না, 2-3টা একসঙ্গে বেঁধে, যাতে একটা সাইডে আরেকটা অন্যদিকে দৌড় দিয়ে না যাইতে পারে। এইভাবে রশি লাগাইয়া আওলাদের রসুলের পরিবারদেরকে বাদশার দরবার অনুপ্রাণ হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? হাজিরিন, রসুলের কলিজার টুকরা ছোট্ট শিশু ইমাম হুসাইনের মেয়ে হযরতে সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি বলুন নাম? সুকাইনা, আমার রসুলের বংশের প্রদীপ, ইমাম হুসাইনের মেয়ে, যেই মেয়ে রসুলের নাতি ইমাম হুসাইনের বুকের উপর ঘুমাতো। ইমাম হুসাইন যখন যুদ্ধের ময়দানে চলে যাবেন, হাজিরিনে কেরাম, ওই সুকাইনা কেমন ছিলেন? ঘোড়াকে চাবুক দিয়ে আঘাত করে ঘোড়া সামনে যায় না। ইমাম হুসাইন ঘোড়ার উপরে, ঘোড়া কেন যায় না? এই দিক যখন ডান দিক বাম দিক দেখে ঘোড়া কি বাধা বলে না? ঘোড়া মাথা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ইমাম হুসাইন দেখলেন ঘোড়ার মুখের মধ্যে সুকাইনা এইভাবে ধরে আছে। ঘোড়া তো সামনে যায় না। হাজিরিন, রসুলের পরিবারের সদস্যদেরকে ইয়াজিদের দরবারে উঠানো হলো। উঠানোর সিস্টেমটা ছিল, এই রশি লাগিয়ে গলার মধ্যে উঠানো হয়েছে।
হাজিরিন, রাসূলের পরিবারের সদস্যরা নবী পরিবারকে এই অসম্মান করে, অপদস্থ করে এইভাবে যখন উঠানো হলো, হাজিরিন, বাদশাকে দেখে হযরতে ছোট্ট শিশু সুকাইনা মুখটা লুকিয়ে ফেলে পিছনে চলে যায়। বাদশা জিজ্ঞাসা করে, এই মেয়ে তুমি দাঁড়াও, তুমি শুধু পিছনে যাও কেন? এই কথা বলার পরে এই মেয়েটা আরো পিছনে যায়, বলে তুমি কথা কেন বলো না? ইমাম জয়নাল আবদিন বললেন, বাদশা, আমার বোনের গলার রশিটা টাইট হয়ে গেছে, এই জন্য তার গলা দিয়ে কথা বের হয় না, মুখ দিয়ে সে কথা বলতে পারছে না। এই কথা যখন বললেন, যা তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, এই কথা বলার সঙ্গে সঙ্গে এক সৈন্যকে বলছে তার গলার রশ্মিটাকে একটু ঢিলা করে দাও। ওই সৈন্য, পুরুষ সৈন্যটা যখন কাছে গেল, সুকাইনা আরেকটু সরে গিয়ে পিছনে চলে গেল। বলে, এই বাচ্চা তুমি দৌড় দিলা কেন, পিছনে কেন চলে যাও? ইমাম জয়নাল আবদিন বলেন, বাদশাহ, আমার বোন আওলাদে রসুল, আলে রসুলের অন্তর্ভুক্ত, আওলাদে রসুলের মেয়েদের শরীর পর পুরুষ স্পর্শ করবে এটা সে মানতে পারছে না। বলে, তুমি তোমার বোনের গলার রশিটাকে ঢিলা করে দাও। ইমাম জয়নাল আবদিন ঢিলা করে দিলেন। হাজিরিনে কেরাম সুকাইনাকে জিজ্ঞাসা করলেন, হে মেয়ে, তুমি তো বাচ্চা মানুষ, তুমি আমার দরবারে এসে আমার সামনে দাঁড়িয়ে পিছনে কেন চলে যাও? সুকাইনা বলেন, ও বাচ্চা, তুমি দুনিয়ার এই কুফার বাদশা হতে পারো, তুমি দুনিয়ার এই রঙ্গমঞ্চে পড়ে গেছো, তুমি একটু চিন্তা করো, হাসরের ময়দানে আমার রাসূলের দরবারে তুমি কোন মুখ নিয়ে দাঁড়াবা? আমার আল্লাহর দরবারে তুমি কোন জবাব দিবা? তুমি আমাদেরকে তুলেছো, আমার বাবাকে হত্যা করেছো, শহীদ করে দিয়েছো, এই জবাব তুমি কিভাবে দিবা? ও মুসলমান, এরপরেও যদি কেউ ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চায়, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার উপরে রাজি এবং খুশি, আমিও তাদের উপর রাজি এবং খুশি। তারা কারা? সাহাবায়ে কেরাম। তারা কারা? রাসূলুল্লাহ বলেছেন, as-সাহাবিকান নুজুম বিআইদিহুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একজন সাহাবী আকাশের তারকার ন্যায়, তোমরা ইক্তাদাইতুম, যে কোনো একজনকে যদি অনুসরণ করো, ইহতাদাইতুম, হেদায়েত পেয়ে যাইবা, সরল পথ পেয়ে যাইবা, সোজা পথ পেয়ে যাইবা। যে কোনো একজনকে, একটা এক্সাম্পল দেই, হাজিরিন, অলিকুল শিরোমণি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে একজন এসলেন, মুরিদ জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনাদের আর সাহাবীদের মধ্যে পার্থক্য কতটুকু? মর্যাদার স্টেপ, দূরত্ব, ডিস্টেন্স কতটুকু? আপনার মর্যাদা আর সাহাবীদের মর্যাদা, পার্থক্যটা একটু জানতে চাই। কাকে বলছেন? আব্দুল কাদের জিলানীকে। আব্দুল কাদের জিলানী বললেন, রাসূলের সাহাবীদের মধ্যে, লক্ষ লক্ষ সাহাবীর মধ্যে যে সবচেয়ে নিচের স্তরের সাহাবী, কোন স্তরের? মর্যাদার দিক দিয়ে যিনি একেবারে, যদি 2 লক্ষ সাহাবী হয়, যিনি 2 লক্ষ নাম্বারের, কত নাম্বারের সাহাবীর মধ্যে মর্যাদা আছে না? প্রথম কে? সিদ্দিকে আকবর, ঠিক কিনা বলেন? এরপরে উমর ইবনুল খাত্তাব, উসমান গনি, আলী কাররামাল্লাহু ওয়াজহা, এইভাবে ধারাবাহিকতা আছে না নাই? হাজিরিন, এইভাবে ধারাবাহিকতার দিক দিয়ে যিনি 2 লক্ষ নাম্বারের হবেন, উনি হচ্ছেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি উনার? হাজিরিন, ওয়াহশী কে ছিলেন? ওয়াহশী এমন একজন ছিলেন যিনি রাসূলের চাচা, ইসলামের সূর্য সন্তান, যিনি রাসূলের ছায়া ছিলেন, যারকে দেখলে কাফের বেঈমানেরা তরতর করে কাঁপত। হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করেছিলেন, তখন উনি মুসলমান হন নাই, মক্কা বিজয়ের পরে উনি মুসলমান হয়েছেন। ওনার নাম হচ্ছে ওয়াহশী।
ওয়াহশী যখন রাসূলের মজলিসে বসতেন, আমার রাসূল ওয়াহশীকে দেখলেই ওনার চাচার কথা মনে হয়ে যেত। একদিন ডাক দিলেন, ওয়াহশী এদিকে আসো, তুমি ইসলাম কবুল করেছো, আমি তোমার উপরে খুশি, আমার আল্লাহও খুশি, কিন্তু তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে হয়ে যায়। আমি আমার চাচাকে খুব ভালোবাসি, আমার চাচার কথা যখন মনে হয়ে যায় আমার মনটা খারাপ হয়ে যায়। ওয়াহশী রে, যদি কোনোদিন অনিচ্ছা সত্ত্বেও আমার চাচার কথা মনে হয়, তোমার প্রতি যদি আমার মনক্ষুণ্ণতা আসে, আমার মন থেকে যদি অনিচ্ছা সত্ত্বেও একটু বদদুয়া আসে, তোমার জীবন বরবাদ হয়ে যাইব, তুমি আমার সামনে বসবা না, যত পারো আমার সামন থেকে একটু দূরে থাইকো। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে প্রতিজ্ঞা করেছিলেন, কসম খেয়েছিলেন, যেই তরবারি দিয়ে ইসলামের সূর্য সন্তান রাসূলের সম্মানিত চাচাজান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি শহীদ করেছিলাম, আমি এই তরবারি চুইয়ে আমার আল্লাহর নামে শপথ করে বলছি, ইসলামের এমন এক দুশমনকে আমি এই তরবারি দ্বারা দুনিয়ার থেকে প্রতিহত করব, যেটার কারণে আমার রাসূলের মনক্ষুণ্ণতা খেটে যাবে, আমার রাসূল খুশি হয়ে যাবে। পরবর্তীতে মুসাইলামাতুল কাজ্জাব নামের এক বন্ড নবী দাবি করেছিল। তখন রাসূল দুনিয়া থেকে পর্দা করেছেন। সিদ্দিকে আকবরের জামানায় আমার রাসূল কি করলেন? তখন দুনিয়ায় নাই। মুসাইলামাতুল কাজ্জাব বন্ড নবীকে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই প্রতিজ্ঞা, ওই তরবারি দ্বারা দুনিয়া থেকে প্রতিহত করেছিলেন, জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। হাজিরিন, আমি বলছিলাম গাউসে পাককে যখন প্রশ্ন করা হলো, উনি হচ্ছেন ওয়াহশী, সাহাবীদের মধ্যে সবচেয়ে নিচের স্তরের। হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বললেন, শোনো, সাহাবীদের মধ্যে নিচের স্তরের সাহাবী যখন ঘোড়া চালিয়ে যুদ্ধের ময়দানে যান, ওই ঘোড়ার খুরার নিচে পায়ের মধ্যে যেই ধুলা লাগে, এই ধুলার মতো আমার মতো হাজারো আব্দুল কাদের জিলানীকে সমান করলে সাহাবীদের মতো হবে না। ওয়াহশীর পায়ের নিচের গুড়ার খুরার নিচের দুলা, এই জন্য কি গাউসে পাকের সম্মান কমে গেছে? উনি সম্মানের দিক দিয়ে, সাহাবীদের সম্মানের দিক দিয়ে সম্মানটা বুঝাতে গিয়ে এক্সাম্পল দিয়েছেন, এই জন্য গাউসে পাকের সম্মান কমে নাই। হাজিরিন, সাহাবীদের মর্যাদা, আজকে যারা সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করতে চায়, আমরা আহলে বায়াতকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আহলে বায়াতকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। বলেন, আহলে বায়াতকে ভালোবাসার নাম কি? ঈমান। কিন্তু এটা কি শরীরে রক্ত বের করে? হাচ্চন হুচ্চন বলে? ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, আমার রাসূল বলেছেন, আমার নানা ভাই হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের সরদার, আমার নাম নাসির। আপনার নাম আব্দুর রহমান, কেউ যদি আপনাকে রহমান না আপনি খুব খুশি বা। এই যে মুহররম আসলে যারা হাচ্চন উচ্চন বলে, ইমাম হাসান আর হুসাইনের নাম যে নেন, আপনারা বুঝতে পারেন আমার ভাইয়েরা, তারা না বুঝে করে অনেকেই। যারা বুঝা করে এরা তো আছেই, যারা না বুঝে করে, আমি তাদেরকে বলতে চাই, ভাই আপনি একবার চিন্তা করুন আপনার মাথা দিয়ে, যে আপনি কার নাম নিচ্ছেন হাচ্চন উচ্চন বলে। যারা হবে জান্নাতি যুবকদের সরদার, যারা কি হবেন? জান্নাতের সকল নবী রাসূলগণ থাকবেন না? থাকবেন কিনা বলুন? সকল নবী রাসূলগণ থাকবেন, কিন্তু সকল নবী রাসূলদের সরদার কে হবেন? ইমাম হাসান হুসাইন জান্নাতি যুবকদের সরদার, এখানে অন্য কাউকে বলা হয় নাই। জান্নাতের সকল নবী রাসূলগণ থাকবেন, তাদের নেতৃত্ব দিবেন ইমাম হাসান আর হুসাইন। তা আপনি কাদের নাম নিচ্ছেন? এই হেচ্ছেন উচ্চন যে বলেন আস্তাগফিরুল্লাহ, এই নামগুলো এইভাবে নেওয়াও তো কবিরা। সাধারণ মানুষের নাম বিগড়িয়ে রাখা কি বলেন? কবিরা গুনাহ। কি গুনাহ? আর আপনি জান্নাতের যুবকদের সরদারদের নাম নিচ্ছেন। আমরা কি মহব্বত করি না? আমাদের চাইতে আপনাদের ভালোবাসা বেশি নাকি? হাজিরিন, 61 হিজরি সনের সময় কম, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। আজকে যারা সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করতে চায়, সাহাবীরা কারা? আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের উপর রাজি এবং খুশি, তারাও আমার উপর রাজি এবং খুশি। এই কথা আল্লাহ পাক আর কারো
বেলায় বলেন নাই, শুধুমাত্র সাহাবীদের বেলায় বলেছেন। আপনারা যাদেরকে নিয়ে সমালোচনা করতে চান এর মধ্যে একজন হচ্ছে আমিরে মুআবিয়া। আমার নাম নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আমি নিলাম। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন আগে পরিচয় জানুন। উনি ছিলেন কাতিবে ওহী। যারা তাকে বিতর্কিত করতে চায় তাদের উদ্দেশ্য খারাপ। বলবেন কিভাবে? আমিরে মুআবিয়া কাতিবে ওহী মানে ওহী লিখক ছিলেন, কোরআন লিখক ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হাজিরিন, বাবা ভালো মানুষ, সন্তান খারাপ হতে পারে কিনা বলুন? এই জন্য কি সন্তানের টেকটা বাবাকে দিবেন? অনেক সময় ভালো মানুষের ঘরে খারাপ হয়ে যায় কিনা? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফাতুল মুসলিমিন ছিলেন, রাসূলের শালক ছিলেন, রাসূলের শালা ছিলেন, শালক। কোরআন লিখতেন। কাতিবে ওহী আমিরে মুআবিয়াকে যদি বরানো যায়, ট্যাগ লাগানো যায়, তাহলে কোরআনে ভুল ধরতে সহজ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? উনি যদি বাতিল হয় তাহলে কোরআন বাতিল, বাতিলের কাছ থেকে কোরআন লেখা হয়েছে। বুঝছেন না বিষয়টা? তাদের ভালো, কিন্তু উদ্দেশ্য। আমি বলছিলাম 61 হিজরি সনে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন। আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আমার ভাই আলামিন ভাইয়ের আলোচনা আমি শুনেছি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই শেষ শহীদ হয়ে গেছেন, তাদের কাছে 2 রাকাত নামাজের সময় চেয়েছেন। জুমার দিন আমাকে শহীদ করো, কিন্তু আমাকে 2 রাকাত জুমার নামাজ পড়ার সময় দাও। নামাজ না হইরা বাইপাস জান্নাতে যাইবেন গিয়া। ইমাম হুসাইনের ভালোবাসার মহব্বত, ইমাম হুসাইনকে যদি মহব্বত করেন তাইলে নামাজ ছাড়তে পারে কেউ? নামাজ ছাড়তে পারবে? ইমাম হুসাইন রক্ত মাখা কাপড়, তীরের আঘাত ছিল। আপনি বলবেন তাহলে উনার নামাজ কিভাবে হলো? অনেকে এইটা প্রশ্ন করেন। তারা ছিলেন আলে রাসূল। কি ছিলেন? আহলে বায়াত, পাক পাঞ্জাতন বুঝেন? ওইদিকে ওই কথাটা আমি বলবো না, অনেক কারণ আছে। উনি তায়াম্মুম করেছিলেন, ধরে নেন। কি করেছিলেন? তায়াম্মুম করে নামাজ পড়েছিলেন। তায়াম্মুমের মাসালা জানা আছে তো আমাদের। এখানে আরেকটা বিষয় আছে, এটা বলবো না, কিন্তু আমি বলছি উনি কি করেছিলেন। বলেন কি করেছিলেন? একদিন আমাকে বলে, হুজুর উনি বলেন নামাজ পড়ছেন এই সময় ওনার শরীরে তীরের আঘাত, বলেন ওনার গায়ে তরবারির আঘাত ছিল, তাইলে রক্ত পড়ছিল, তাইলে নামাজ হইল কেমনে? তারা ছিলেন পাক পাঞ্জাতন, উনি তায়াম্মুম করেছেন, ওই কথাটা বলবো না। যাই হোক, হাজিরিন 61 হিজরি সনে উনি শাহাদাত বরণ করেছেন। আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? মুহররম আসছে, মুহররম মাস আগের থেকেই বরকতপূর্ণ মাস কিনা বলেন? দুনিয়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখে কিনা? আদম এবং হাওয়া গন্ধম খাওয়ার পরে 350 বছর কেঁদেছেন। হাজিরিন, একজনকে শ্রীলঙ্কায় আর একজনকে আরাফায়, 2 জনকে 2 প্রান্তরে পাঠিয়ে এমন এক জায়গায় মিলন করালেন। আরাফাতের ময়দান মিলনস্থল বলা হয়। উনি শ্রীলঙ্কা থেকে হেঁটে হেঁটে চলে গেলেন আরাফায়। উনি হলেন আদি পিতা, আমাদের সকলের বাবা আদম সফিউল্লাহ। শুধু তাই নয় হাজিরিন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যেই দিন দোয়া কবুল করেছিলেন ওই দিনটা ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন। 950 বছর যিনি দাওয়াত দিয়েছেন। কত বছর দাওয়াত দিয়েছেন? 950 বছর দাওয়াত দিয়েছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় 80 থেকে 82 জনকে মুসলমান বানিয়েছিলেন। ওনার দাওয়াতের মধ্যে ওনার এক সন্তানও ছিল না, তার নাম ছিল কেনান, সেও কাফের ছিল। ওনার দাওয়াত কবুল করেন নাই এই অভিশপ্ত জাতি। 950 বছর দাওয়াত পাওয়ার পরে মাত্র 80 জন। হাজিরিন, আল্লাহ পাক গজব দিলেন। গজব থেকে যেই দিন মুক্তি দিলেন, যদি পাহাড়ে যেই দিন নূহ আলাইহিস সালামের এই জাহাজ, যেই আপনার জাহাজ আল্লাহ পাক বলেছিলেন বানানোর জন্য, ওই জাহাজ যেই দিন যদি পাহাড়ে টিকলো, এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। শুধু তাই নয়, আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রুগ্ন অবস্থায় ছিলেন, সময় কম। 18 বছর পরে এমন এক অবস্থা হয়েছিল, শেষ পর্যন্ত শুধুমাত্র মুখমণ্ডল টুটটা বাদে সারা শরীরে পুক
কিরাপুকে ধরে ফেলেছিল, যেই দিন আল্লাহ পাক সুস্থতা দিলেন ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে যেই দিন আল্লাহ মুক্ত করেছিলেন ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের এই আগুন থেকে যেই দিন আল্লাহ পাক উদ্ধার করেছিলেন ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহ এই দুনিয়া সৃষ্টি যেই দিন করেছিলেন ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে পানির অতল গহ্বর থেকে, মাছের পেট থেকে যেই দিন উদ্ধার করেছিলেন ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। শুধু তাই নয়, ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক যেই দিন চতুর্থ আসমানে উঠিয়েছিলেন ওই দিনটা ছিল 10ই মুহররম আশুরার দিন। দুনিয়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন 10ই মুহররম আশুরার দিন। দুনিয়া আবার কিয়ামত হবে এই 10ই মুহররম আশুরার দিন। মধ্যে দিয়ে এমন এক হৃদয় বিদারক ঘটনা আল্লাহ পাক ঘটাইলেন 61 হিজরি সনে কারবালার প্রান্তরে সর্বশেষ মুসলমানদের কলিজার মধ্যে দাগ কেটে যায় এই মুহররম আসলেই, এই 10ই মুহররম আশুরার দিনের ঘটনা। ঠিক কিনা বলুন? আশুরা আগের চাইতে আগে থেকেই মর্তবাবান ছিল কিনা বলেন? হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাস্তা দিয়ে হাঁটছেন। আমার রাসূল দেখলেন ইহুদিরা রোজা রাখে। জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখো? বলে, ওই দিন আল্লাহ পাক মূসাকে, আমাদের নবী মূসাকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করেছিলেন, এই জন্য আমি রোজা রাখি শুকরিয়াতান স্বরূপ। বললেন, তোমাদের চাইতে মূসার হকদার আমি বেশি। আগামী বছরে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন আমি রোজা রাখবো, কিন্তু আমরা রাখবো কয়টা? 2টা। কয়টা? 9, 10 অথবা 10, 11। ইহুদিরা যা করছে তার বিপরীত করব আমরা। আল্লাহর রাসূল পরের বছর আর হায়াতে পান নাই, কিন্তু আমাদেরকে শিখিয়েছেন আমরা রোজা কয়টা রাখি? 2টা রাখবেন। অনেকে 10টা রাখে, আলহামদুলিল্লাহ 2টা রাখার চেষ্টা করবেন। আমার প্রধান অতিথি এসে গেছেন, আমি আলোচনা লম্বা করব না, আপনাদেরকে নিয়ে একটু মুনাজাত করব। মা আলাইনা ইল্লাল বালাগ, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহুম্মা আমিন। اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك ربنا وتقبل دعاء রব্বুল আলামিন। আল্লাহ বরকতের সময়, নজুল রহমতের সময়, হায় আল্লাহ তাআলা এই বরকতের মাসে তুমি মুনিবের দরবারে হাত তুললাম। আল্লাহ আমরার হাত রে কবুল ফরমাও। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ। খাস করে মাওলায়ে কারীম, মাওলা আলে রসুল, আওলাদে রসুল, আসহাবে রসুল, আহলে সুফা, পাক পাঞ্জাতন, শুহাদা, সিদ্দিকিন, সালিহিন, বিশেষ করে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কারবালার প্রান্তরে মাওলায়ে কারীম যারা শহীদ হয়েছেন, ইমামে আলী আসগর, আলী আকবর সহ আলে রসুল সহ যারা সফর সঙ্গী ছিলেন তামামের খেদমতে কবুল করো আল্লাহ। মাওলায়ে কারীম, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন, আইয়ামে মুজতাহিদিন, মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, ওলি আব্দুল গাউস, কুতুব পীর ফকির হাজী গাজী গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি, হায় আল্লাহ তাআলা বাহাউদ্দিন কুরাইশ নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফেসানি, শাহজালাল, শাহ ফরান, নাসিরউদ্দিন সিপাহসালা, কুতুবুল আউলিয়া, শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহি, আল্লামা সাহেব কিবলা ফুলতলি সহ তামামের খেদমতে হাদিয়া পৌঁছে দাও। হ্যাঁ আল্লাহ, বাংলার জমিন ওলিয়া উলিয়ার পদধূলিতে ধন্য জমিন আল্লাহ। এই জমিনে হাজারো আল্লাহর ওলিরা শুয়ে আছেন, এই বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছেন আল্লাহ। তামামের খেদমতে আজকের হাদিয়া পৌঁছে দাও। হ্যাঁ আল্লাহ তাআলা, আমাদের বানিয়াচং উপজেলার প্রথম ফুলতলি মসলকের কারি শিহাবুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, যার স্মরণে আজকের মাহফিল, তোমার বান্দার কবরে আজকের হাদিয়া পৌঁছে দাও। এই উত্তর সাঙ্গর গ্রামের চতুর্দিকে কবরস্থানগুলোতে যত মুর্দেগান শুয়ে আছে আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের আলাউলাদেরা পৃথিবীর যেই প্রান্তে, যেই কবরস্থানে, যেই বাসতলা, গাছতলা, পুকুরের পারে অসহায় অনাথ এতিমের মতো আমাদের আওলাদেরা শুয়ে আছেন আল্লাহ, তামামের কবরে হাদিয়া পৌঁছে দাও। তামামের কবরকে বেহেশতের টুকরা বানাও, তাদের রুহকে আমাদের উপর খুশি করে দাও আল্লাহ। রব্বে কারীম,
আজকের মজলিসকে তুমি কবুল ফরমাও, আমাদের জন্য নাজাতের ওয়াসিলা বানাও। যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, আমার ভাই নবীগঞ্জ থেকে এসেছেন, আল্লাহ মাওলায়ে করিম রাস্তাকে নিরাপদ করে দিও, সহি সালামতে গন্তব্যে পৌঁছাইও আল্লাহ। যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, তাদের দুনিয়া আখিরাত উজালা করে দিও আল্লাহ। রব্বে করিম আমাদের দুনিয়ার সকল মুসিবত দূর করে দাও, আমাদের দুনিয়া আখিরাত উজালা করে দাও আল্লাহ। যারা মুহররমকে নিয়ে অপসাংস্কৃতিক যা কিছু করে আল্লাহ, যারা বুঝে না, তাদেরকে সঠিক বুঝ দান করে দাও আল্লাহ। दुनिया में सलामती आखिरत में नाजात ही है हमारा, गुनाहगार को मुनाजात है अल्लाह ताला। মাওলাই করিম মাহফিলে যাই অনেকে অনেকভাবে দোয়া চান, বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা। রব্বে করিম হাড় ভাঙা পরিশ্রম করে আমার দেশের রেমিটেন্স যোদ্ধা, আমার দেশের রেমিটেন্স যোদ্ধা আল্লাহ, যারা এদেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছে আল্লাহ, ওই সকল প্রবাসীদের প্রবাস জীবনকে সুখময় শান্তিময় করে দিও আল্লাহ। যারা মা বাবাকে পাশে পায় না, স্ত্রী সন্তান ভাই আল্লাহ তাআলা ভাই ভেরাদরকে সামনে পায় না আল্লাহ, তাদেরকে খুশি করার জন্য হায় আল্লাহ হাড় ভাঙা পরিশ্রম করে প্রবাসী জীবন অতিক্রম করতেছে, ওই সকল প্রবাসী ভাইদের হায়াতাং তয়্যিবা দান করে দিও আল্লাহ। তাদের প্রবাস জীবনকে সুখময় শান্তিময় করে দিও আল্লাহ। অনেকেই প্রবাসে যেতে ইচ্ছুক আল্লাহ, প্রবাসে যাওয়ার তৌফিক দিও, প্রসেসিং সহজ করে দিও আল্লাহ। হায় আল্লাহ এই জামাতে যে যে মকসুদ নিয়ে হাত তুলেছেন পুরা ফরমাও, যারা পেরেশানির মধ্যে আছেন দূর করে দাও, যারা অসুস্থ আছেন শেফা দাও, যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধ করার তৌফিক দাও। বাকি জীবন আমাদেরকে তোমার গোলামি করার তৌফিক দিও আল্লাহ। ইলাহি বাহকে মুহাম্মদ রসূল दुआ हम करते हो, करो तुम कबूल। दुनिया में सलामती आखिरत में नाजाती ही है हमारा, गुनाहगार को मुनाजात। आमीन ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।